আমি কয়েকদিন আগে কমেন্ট পেয়েছিলাম যে দাদা দুর্গাপূজায় পড়ার মতো কিছু বইয়ের নাম সাজেস্ট করুন। তো হাজির আমি সেই বইগুলো নিয়ে। এর মধ্যে প্রথম যে বইটির নাম আমি বলবো, বিশ্বাস করুন আপনাদের অনেকেরই পড়া নেই, কিন্তু আপনি শুনলে খুবই খুশি হবেন। হ্যাঁ, ঠিকই বলেছি। বইটির নাম হচ্ছে শরৎ চক্রবর্তীর লেখা 50টি গল্প। এই বইটি আশা করি আপনারা অনেকেই পড়েননি। এই বইটির মধ্যে আপনি 50টি গল্প পাবেন এবং শরৎ চক্রবর্তীর যে ম্যাজিক রয়েছে আপনি প্রতিটি গল্পতেই পাবেন। এই গল্পগুলি কোনো না কোনো পত্রিকাতে বা ম্যাগাজিনে আগে প্রকাশিত হয়েছে, সবগুলোকে একসাথে বোধহয় জড়ো করে বইটি প্রকাশিত হয়েছে। কারণ কিছু কিছু গল্প আমার আগে পড়া এবং কিছু কিছু গল্প কিন্তু আমার পড়া নেই, কোনো না কোনোভাবে মিস করে গেছি। কারণ সব পত্রিকা বা ম্যাগাজিন কেনা হয়ে ওঠে না, সেই কারণে এই বইটি আমার কাছে একটি গিফটের মতো। আপনারা যারা শরৎ চক্রবর্তীর লেখা খুবই পছন্দ করেন তাদের জন্য এই বইটি একটি গিফটের মতো। তাহলে চলুন, দ্বিতীয় যে বইটির নাম হচ্ছে, সেই বইটি বা সেই লেখিকাও কিন্তু খুবই জনপ্রিয়। ওই লেখিকার ছোট গল্প আমার খুবই ভালো লাগে। উপন্যাসের থেকে ছোট গল্প আমি ওনার গোগ্রাসে গেলি, এটির নাম হচ্ছে অর্পিতা সরকারের লেখা নির্বাচিত গল্প। এই বইটি পুরনো কভার, এখন নতুন কভারে প্রকাশিত হয় এবং এই বইটির অনেকগুলি পার্ট, 1 2 3 4 করে। এই বইগুলোতে ওনার লেখা অনেকগুলি ছোট গল্প একসাথে সংকলিত করা হয়েছে এবং প্রতিটি গল্পই আমার পড়তে খুবই ভালো লাগে। বরাবরই আমার এই সিরিজের গল্পগুলি পড়তে খুবই ভালো লাগে। সংগ্রহে আমার একটি রয়েছে, বাকি দুটো আমি অন্যের কাছ থেকে নিয়ে পড়েছিলাম, সেই দুটিও কিন্তু খুবই ভালো। তো সব মিলিয়ে আমার 3টে পড়া হয়েছে। 4 নম্বর বেরিয়েছে কিনা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যদি 4 নম্বরটা আপনাদের পড়া হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই হলো বড় বড় দুটি গল্প সংকলন। এরপর যে 3 নম্বরে আমি যে অপশনটা রেখেছি সেটি হচ্ছে স্বয়ং পুজো বার্ষিকী। পুজো বার্ষিকীগুলোকে কিভাবে ভোলা যায়? ওই পুজো বার্ষিকীতে একাধিক গল্প, উপন্যাস এবং বাদবাকি কমিক্স, কবিতা সব কিছু রয়েছে। ওইগুলিই শেষ করতে অনেকটা সময় লেগে যায়। তো পুজোর গন্ধে এই বইয়ের গন্ধ বা এই বইগুলোর গন্ধ আমাদের মাথা খারাপ করে দেবে। তো আপনাদের মধ্যে কার কার এই গল্প বইগুলো পড়া হয়ে গেছে সেটা টুক করে জানিয়ে দিন তো। আর এমন নতুন নতুন বইয়ের আপডেট পেতে আপনাকে কি করতে হবে? না, এই চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে দিতে হবে।